জয় প্রভু জগন্নাথ। আজ হচ্ছে প্রভুর রথযাত্রা। ভারতবর্ষের সব জায়গায় প্রায় এই রথযাত্রা অনুষ্ঠিত হয়। আজকের হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা। তো আমাদের এখানে এখন তো মোটামুটি আবহাওয়া খুবই ভালো। তো আগে যাব জগন্নাথ দেবের মন্দিরে, জগন্নাথ দেবকে দর্শন করাতে, এবং পরে রথযাত্রার রথও আপনাদের দেখাবো এবং মেলাও আপনাদের দেখাবো। তো চলুন ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আমি চলে এসেছিলাম 200 বছরের পুরনো প্রভু জগন্নাথের মন্দিরে। এই মন্দিরটি রাজপুর বেলেচান্নিতে অবস্থিত। এই মন্দিরে যদি আপনারা পুজো দিতে আসতে চান তো আপনাদের সকালবেলা আসতে হবে, এবং এই মন্দিরে 12টার সময় পুজো হয়, আবার সন্ধেবেলাও আমার মন্দিরে পুজো অর্চনা হয়। এখানে প্রভু খুবই জাগ্রত, তো একবার অবশ্যই আসবেন, ঘুরে যাবেন। আপনারা যদি গড়িয়া থেকে আসেন, বেলেচান্নি স্টপেজে নামলেই এই মন্দিরটি আপনারা দেখতে পাবেন। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর শান্ত পরিবেশে এই মন্দির। তো অবশ্যই একবার ঘুরে যাবেন, প্রভুর দর্শন করে যাবেন। এই মন্দিরটার চারপাশটা আপনাদের আমি দেখাচ্ছি। আমি যখন গেছিলাম মন্দিরটি ধোয়া পোছা করে পরিষ্কার হচ্ছিল। তো যিনি রক্ষণাবেক্ষণ করেন তিনি এই মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নের দায়িত্বে আছেন। তো এখানে পুজো যদি দেন আপনাদের খুবই ভালো লাগবে। আজ হচ্ছে সেই শুভ রথযাত্রা। এই রথযাত্রা কেন শুরু হয়েছিল? পৌরাণিক গ্রন্থ অনুযায়ী সত্যযুগের অবন্তী রাজা ইন্দ্রদ্যুম্ন নীলমাধবের খোঁজে পুরীতে আসেন। সেখানে বিষ্ণুদেব তাকে স্বপ্নাদেশ দেন এবং সমুদ্র থেকে ভেসে আসা কাঠের টুকরো দিয়ে মূর্তি তৈরি করেন, এবং ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার এই মূর্তি তৈরি হয় এবং শুরু হয় সেই রথযাত্রা। আজ হচ্ছে সেই পূর্ণদিন রথযাত্রা। এই রথটি বিপত্তারিণী বাড়িতে অবস্থিত। এটি হচ্ছে রাজপুর বিপত্তারিণী বাড়ির রথ, এবং রাজপুর বিপত্তারিণী বাড়ির জগন্নাথ দেব। তো দেখুন, এখানে জগন্নাথ দেবের সাথে সাথে ছোট ছোট বাচ্চাদের রথও রাখা রয়েছে। তারাও খুব সুন্দর করে রথযাত্রা অনুষ্ঠানে সামিল হয় এবং ঠাকুরের সঙ্গে তাদের রথও যায়। এটা হচ্ছে শীতলাতলার গড়িয়ার, এটা হচ্ছে মা ভবতারিণী মন্দিরের রথ। এবং এই যে রথের শোভাযাত্রা আপনারা দেখছেন, এরা সবাই রথের শোভাযাত্রার জন্য সবাই দাঁড়িয়ে আছেন যে রথ বেরোবেন, এবং ছৌ নৃত্য হয় এই রথযাত্রায়। এবং এই রথযাত্রার অনুষ্ঠানটা এদের এখানে খুবই বড় করে পালন করা হয়। আপনারা চলুন দেখবেন। এটি হচ্ছে রথযাত্রার সাংস্কৃতিক অনুষ্ঠান। এই হচ্ছে সেই জগন্নাথ দেবের রথ। দেখুন কত সুন্দর করে রথটি সুসজ্জিতভাবে সুন্দর করে রাখা রয়েছে, কারণ এই অনুষ্ঠানের পরেই এই রথটি বেরোবে আর কি রাস্তায়। সবাই রথের দড়িতে টান দেবে। আসলে রথের দড়িতে টান কেন দেওয়া হয় জানেন? সনাতন ধর্ম অনুযায়ী রথ টানাটা মানে এমন পূর্ণ লাভ যে অশ্বমেধ যজ্ঞের সমান পূর্ণ লাভ হয়। এই রথের দড়ি যদি কেউ একবার টানতে পারে, ধনী দরিদ্র সব ভেদাভেদ ভুলে এই রথের দড়ি যে টানবে তার প্রচুর পুণ্য লাভ হবে। তাই ধনী দরিদ্র সব মানুষ সব কিছু ভেদাভেদ ভুলে গিয়ে আজ এই দিনে সবাই চায় যে রথের দড়িতে একবার করে টান দিতে। আমরা সবাই হয়তো পুরী যেতে পারি না, তো সেই জন্যে আমরা এখানেই যে আমাদের রথযাত্রা হয় আমরা চেষ্টা করি সেই রথযাত্রায় অংশগ্রহণ করতে। এই রথটি হলো গড়িয়া মেট্রো সংলগ্ন রথটি। কবি নজরুল মেট্রো থেকে নেবেই আপনারা দেখতে পাবেন প্রভু জগন্নাথের রথ, এবং সেই রথটাই আজকের রথযাত্রায় বেরিয়েছে। তো সবাই দাঁড়িয়ে আছে প্রভুর জগন্নাথ দেবের রথযাত্রার দড়ি টানার জন্য এবং একবার তাকে স্পর্শ করার জন্য। আসলে রথযাত্রা একটা এমন সুন্দর মিলন ক্ষেত্র যেখানে ধনী দরিদ্র আপামর জনতা একসাথে মিশে যায়, যেখানে কোনো ভেদাভেদ আপনাদের থাকবে না, মানুষের কোনো ভেদাভেদ থাকবে না। এই রথেতে অনেকেই দক্ষিণা দিচ্ছেন এবং ফুল দিচ্ছেন এবং বাতাসাও দিচ্ছেন এনারা। এবার যে রথটি দেখছেন এটি হচ্ছে গড়িয়া রথতলার অনুষ্ঠিত প্রভুর রথযাত্রা। এই রথযাত্রাটি প্রায় 200 থেকে 300 বছর প্রাচীন, এবং এখানে প্রভুর ছবি আছে, প্রভুর মূর্তি নেই। কিন্তু আপনারা কি জানেন যে জগন্নাথ দেবের রথে লাল হলুদ রং কেন ব্যবহার করা হয়? কারণ লাল হলুদ রং হলো জ্ঞান ও শান্তি ও পবিত্রতার প্রতীক।
এবং বিষ্ণুর প্রিয় রং হিসেবে হলুদ বা পীত বর্ণ মানা হয়। আর বলরাম দেবের রথে লাল সবুজ রং হয় কেন? কারণ সবুজ রং হচ্ছে প্রকৃতি ও সতেজতার প্রতীক। আর সুভদ্রার রথে দর্পণ মানে কালো আর লাল রং রাখা হয়, কারণ সনাতন ধর্মে কালো রং সাধারণত মহাশক্তি এবং মায়ার প্রতীক। এই রথে সবাই আসছেন, মানে লাইন দিয়ে সবাই আসছিলেন এবং পুজো দিচ্ছিলেন ঠাকুরের ওখানে। আপনারা ওখানে পাশেই পাওয়া যাচ্ছিল পুজোর সব জিনিস। আর এখানে যে চারপাশে মেলাটি হয়েছিল, এখানে বিশাল বড় মেলা হয় এবং এই মেলার একটা বিশেষত্ব হচ্ছে এখানে গাছের মেলা বসে। রাস্তার ধার ধরে প্রচুর গাছ বিক্রি হয় এখানে এবং প্রচুর মানুষ আসে যারা গাছ কিনে নিয়ে যায়। আর এই মেলার সংলগ্ন যে মন্দিরটি, এই মন্দিরের রথযাত্রা উপলক্ষে কীর্তনের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছিল। দেখুন তার কিছু মুহূর্ত। জল যখন সেবা দিলে অতিথিরা জলের সেবা নিয়ে বলছে, শোনো বাবা, জানি না সনাতন গোস্বামী শুনলাম বিয়ে শাদী করে নাই, তারপরে আবার কখন অব্দি সন্তান জানি না, তাহলে আমাদের শুধু জল সেবা নিয়ে যাব না, আমাদের কিন্তু সেবা নিতে হবে। আশা করি আপনাদের রথযাত্রা আমি সুন্দরভাবে দেখাতে পেরেছি, আপনাদের সব কিছু জানাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে শেয়ার করে সবার মাঝে আমার ভিডিওটি ছড়িয়ে দেবেন। ধন্যবাদ।